অনেক সময় দুধ জাল দিতে গেলে দুধ নষ্ট হয়ে যায়, অর্থাৎ এরকম ছানা কেটে যায়। আমরা সাধারণত বলি এটা দুধ নষ্ট হয়ে গেছে, আমরা ফেলেই দিই, কিন্তু আজকে থেকে এটা আপনারা আর ফেলবেন না। দুধ যদি নষ্ট হয়ে যায়, ছানা কেটে যায়, তাহলে সেখান থেকে এইরকম রাজশাহীর কাঁচাগোল্লা তৈরি করা সম্ভব। আপনি মনে করতে পারেন ভাই নাটোরের কাঁচাগোল্লা আছে, রাজশাহীতে কাঁচাগোল্লা নাই। ভাই আমি আবিষ্কার করেছি এরকম ফাটা দুধ বা নষ্ট দুধ থেকে এটার নাম রাজশাহীর কাঁচাগোল্লাই রাখবো। আমি কথা দিচ্ছি খুব সুন্দর একটা স্বাদ হবে। আমরা ছোটোবেলায় যখন বাছুর বিয়াই তখন কি হয়, ওই মা গাভীর যে দুধ থেকে চাল বা অন্য কিছু দিয়ে যে সুন্দর আমরা যে বলি না গাঁজা তৈরি করে না, ওই রকম খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি একটা খাবার তৈরি হবে। এই জন্য কী করবেন, আপনি একটি কড়াইতে সামান্য পানি নিয়ে সেখানে ইচ্ছা মতন চিনি দিবেন, তারপর এটা জাল করবেন, দেখবেন চিনি গলে যাবে এবং পানি অনেকখানি উড়ে যায়, একটা গাঢ় চিনির শিরা তৈরি হবে। সেখানে আপনি আপনার নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ ছানা কেটে যাওয়া যে দুধ আছে না, ওখান থেকে ছানাগুলো সুন্দর করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে এইটা ওই চিনির শিরার সাথে একত্রে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপর একটু জাল করবেন, দেখবেন ওই ছানা থেকে সামান্য পানি আসবে। তখন এটা সুন্দর করে আপনি জাল দিবেন এবং একটু করে নাড়বেন, দেখবেন একসময় ওই পানিটা উড়ে যাবে, তারপর শুধুমাত্র ওই ছানাটাই থাকবে। এটা সুন্দর করে আপনি উল্টে পাল্টে দিবেন। আপনি যদি চিনি পছন্দ করেন তাহলে আপনি আরও চিনি দিতে পারেন, দেখবেন একসময় এটা সুন্দর করে রস মরে যাবে এবং উল্টে উল্টে দেখবেন যে ছানার মতন হয়ে যাবে। এটা এত মিষ্টি এবং এত সুস্বাদু হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আজ থেকে আপনি বাসায় তৈরি করে খাবেন। একবার যদি আপনি খান তাহলে আপনি অপেক্ষায় থাকবেন কবে আপনার দুধ নষ্ট হবে, অর্থাৎ কবে আপনার দুধে ছানা কেটে যাবে, আপনি কবে খেতে পারবেন। এত মজা, এত সুস্বাদু। আজকে থেকে নাম থাকলো রাজশাহীর কাঁচাগোল্লা।